এই মানুষদের ভোগান্তি বাড়াবে আরো। পাশাপাশি দেশটি ঘিরে পরাশক্তিদের ভূ রাজনৈতিক। নমস্কার সকলকে। সকলে স্ক্রিনে যে গল্পটি দেখতে পাচ্ছেন এটিকে বর্তমানকালে আছে, বর্তমানকাল থেকে অতীতকালে রূপান্তর করুন। কানেক্ট করেনি, তাহলে উনি কি কিছু শুনতে পাচ্ছেন আমাদের কথা? কারণ কিছু প্রণয় গোস্বামীও ঠিক আছে। প্রণয় গোস্বামী এবং স্নিগ্ধা রয়কে মেসেজ করো তো, ওরা অডিও কানেক্ট করেনি। আচ্ছা, যার যার হয়ে যাবে হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন। সেখানে নিয়মিত প্র্যাকটিস করে। স্বামীর কথা সে বলেছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেন। শেরপুরে ছিলেন, তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা। 100 পুলিশ এসেছে, তাকে ধরে নিয়ে গেছে, গায়ে কাপড়টা দেওয়ার সাথে নেওয়া হয়নি। কেন নেওয়া হচ্ছে জানেন? কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করে। আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা হ্যালো। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে উদ্বুদ্ধ অস্থিরতা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। গত 29 জুলাই ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরেন। As it relates to Bangladesh, both in public and private, we continue to call for a lasting and peaceful resolution to the কার কার হয়েছে কথা বলবেন, হাত তুলবেন। এবার জায়গা মতো প্রয়োগ করার পালা। কি অবস্থা? অনলাইনে তুমি কি করো? তেমন কিছু না, তা বলছি কি ফেসবুকে চালাইতেছো নাকি অন্য কিছু মজা করতেছো? না রে ভাই, অন্য কিছু না, আমি একটু ফেসবুকে দেখতে। ফেসবুকে তো নতুন করে দেখার কিছুই নেই, সবাই তাদের প্রোফাইল পিকচারটা লাল লাল করতেছে, একই বিষয় দেখার মতো। হ্যাঁ রে ভাই, আমি এইটাই দেখতেছি, সবার কোন পিকচার লাভ। তা প্রিয়, সবার দেখি তো লাভ হলো, তোমারটা এখনো রঙিন কেন? না মানে আমি দিতাম, আমি দিব। নাটক কম করো তুমি প্রিয়, নাটক কম করো। এমনিতেই কয়দিন ধইরা নাটক আর সিনেমা দেখতে দেখতে পুরাই বিরক্ত। টুইস্টের পর টুইস্ট নাটক এত আমি আগে কখনো দেখি নাই প্রিয়, তুমি তাই নাটক কম করো। নাটক কম করো প্রিয়, তোমার দেওয়ার ইচ্ছা থাকলে তুমি আগেই দিতা প্রিয়, ভিপিএন দিয়ে বসে বসে মজা নিতাম না। যাই হোক, কোনো সমস্যা নাই তোমার জন্য প্রিয়, আমি একটা খাস জিনিস আনছি। সরি, একটা না, ভিতরে আরো দুইটা আছে, টোটাল 3টা খাস জিনিস আনছি। এই নাও। এগুলোতে আমি কি করবো? এগুলোতে আমার দিবেন। ফেসবুকের প্রোফাইল পিকচার তো দিতে পারো নাই, তাই আপাতত লাল শাড়ি পরে লাল Evo. Evo, no acid, no no acid. পুত্রাপি জলম এব না আসিত, কোথাও জল ছিল না। আসিত, জল ছিল না। সর্বত্র
অভ্রমত অভ্রমত, ভেরি গুড। সুদূরম, এখন একটু অসুবিধা হচ্ছে, এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। সুদূরম, দূরম গচ্ছতি দূরম অগচ্ছত এই দুদূরম নয়, সুদূরম, সুদূরম, সুদূরম লিখে পড়েছি সুদূরম অগচ্ছত হ্যাঁ অনেক দূর গেল, গিয়েছিল। একম ঘটম স্থাপয়তি একং ঘটম অস্থাপয়তি অস্থাপয়তি কেন হবে? ই তো বর্তমানকালের। অস্থাপয় অস্থাপয়ত, সবগুলো শেষে খণ্ডতা হবে। অস্থাপয়ত, অস্থাপয়ত হ্যাঁ অস্থাপয়ত লিখেছি। এটা অতীতকালের আমার রূপটা কি ছিল? তাম অন, তো ওখানে খণ্ডতা না, পুরুষে এক বচনের ওখানে তো খণ্ডতা, আর সাথে সামনে একটা অ লাগানো। লাগাচ্ছে জলং প্রাপ্তম ন পাতুম, পাতুম, জলম পাতুম ন পাতুম জলম প্রাপ্তম ন শক্নোতি হ্যাঁ, শক্নোতি শক্নতি বর্তমানকালের রূপ, এখানে অতীতকালের কি হবে? অশক্নো অসৌ তারপরে ঈশান সহ একম সহ একম উপায়ম অচিন্তত শিলাখণ্ডনম অনয়ত অচিন্তয়ত, উচ্চারণটা আবার ভালো করে করো। অচিন্তয়ত হ্যাঁ, শিলাখণ্ডনম অনয়ত হ্যাঁ, জলম উপরি অস্থাপয়ত হ্যাঁ, কাকম কাকম আনন্দম অপিবত। এখানে আনয়তি তো আপূর্বক নয় ধাতু, বুঝলে? তো এখানে অতীতকালের আ লাগলে আ আর আ মিলে আই হয়, বুঝলে? আনয়ত হয়, আনয়ত, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ সঙ্গী অযোগ আ, হ্যাঁ আ হয়। পড়ো। আচ্ছা কাকম আনন্দ, হ্যাঁ কাকম আনন্দম অপিবত। না না, ভালো করে পড়ো, ভুল লাইট হয়েছে। জ্বালাতে পারতাম না। কোথায় পড়ছো? কোন লাইনটা? মহারাজ আমি তো বই থেকে পড়ছি। এই যে বলো না, বই থেকে বলছো, বলো বই থেকে কোন কোন লাইনটা পড়ছো? লাইনটা আবার সেকেন্ড বলো। লাস্ট, কাকম আনন্দম মানে জলম উপরি অস্থাপয়ত। না 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 না, জলম উপরি আগচ্ছত। ও জলম উপরি অগচ্ছত, আগচ্ছত না, আগচ্ছত। আগচ্ছত অযোগ, হ্যাঁ আগচ্ছত আগচ্ছত ই হয়, হ্যাঁ। আগচ্ছত কামস্য আনন্দঃ, আনন্দ অপিবত। কেন অপিবত কেন হবে? ওখানে ভূ ধাতু আছে, ভবতি আছে। ভবতি অভবত। অভবত। কাকহ মহারাজ এর পরেরটা কি হবে জানি? সন্তোষেন, সন্তোষেন। ও কাকহ সন্তোষেন জলম অপিবত। সন্তোষেন মানে সন্তুষ্টির সাথে। হ্যাঁ এরপর সহ নীর, স্বনীর মহারাজ এটা স্বনীর। স্বনীর ওখানে বিসর্গ আছে উপরে, উপরে স্বনীরম অনুস্বার, অনুস্বার আছে। স্বনীডম, স্বনীডম গচ্ছতি, স্বনীডম অগচ্ছত। আগাচ্ছা, হ্যাঁ
সুখেন জীবন ইয়াপয়ত। তাহলে ইয়াপয়তের আগে অ বসবে, ইয়াপয়ত। ইয়াপয়ত। আচ্ছা, এখন বলুন এখানে এই যে গল্পটা এরা দুজনে মিলে পড়লো, কে বুঝতে পারেননি? পুরোটা এরা পড়ে ফেললো, কে বুঝতে পারেননি? ভাইয়া হাত তুলুন, বাকিরা হাত নামান। যে বুঝতে পারেননি সে শুধু হাত হাত তুলুন, আর বাকিরা হাত নামান। দাঁড়ান, ওপেন হল। শিমুল তুমি মিউট করে ফেলো। আচ্ছা আচ্ছা, ব্রহ্মচারী প্রদীপ মহারাজ, আমি আপনাকে আরেকটা গল্প দিচ্ছি এই একই অতীতকালের, ঠিক আছে? এখন সেটা পড়বেন। এক মিনিট, সিঙ্গেল লাগছে না ঠিক করে। হ্যাঁ, এই গল্পটা পড়ুন। হ্যালো, প্রদীপ মহারাজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, ভূমিষ্ঠ করুন। আরেকটা নতুন ভূমিষ্ঠ করুন গল্প মহারাজ। দিয়েছি। আরেকটা নতুন গল্প দিয়েছি। আচ্ছা, আগে গল্পটা পড়ে একজন শুনিয়ে দেখ, গল্পটা পড়ে একজন শোনাবে আর হোমওয়ার্কটা আরেকজন করবে। গল্পটা কে পড়ায়, পড়িয়ে শোনাতে চায়? আচ্ছা। হ্যাঁ, পড়ুন। কশ্চন বালক অসিত। না না, অস্তি, আপনি শুধু উপরেরটা পড়ুন আগে, হোমওয়ার্কটা পরে করবে। আর আপনি উপরের গল্পটা পড়ে বাংলা সহ অর্থ করে দিন। কশ্চন কশ্চন বালক অস্তি। একজন বালক ছিল। বাংলাটা আমার হবে না মনে হয় ঠিক মতো। একজন বালকের কথা হচ্ছিল এরকম নাকি মহারাজ? স অজলস্য আমরা অস্তি। যখন ইংরেজিতে বলি দেয়ার ইজ এ বয়, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ মহারাজ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ মহারাজ। अस्ति কেউ একজন উত্তর করুন। अस्ति सम्यक् अस्ति। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে মহারাজজি। হ্যাঁ হ্যাঁ শোনা আচ্ছা, যাচ্ছে। তো আমরা যে ইংরেজিতে বলি না দেয়ার ইজ এ বয়, ওটার অর্থ কি বলি? ওয়াস। হ্যাঁ, তখন বাংলায় কি বলবো? একটি বালক, এরকম বলি না? হ্যাঁ মহারাজ। ওই রকম অর্থ হবে, দেয়ার ইজ এ বয় কশ্চন বালক, কোন একটি বালক। হ্যাঁ, পড়ুন, দ্রুত পড়ুন। কশ্চন বালক অস্তি, কোন একটি বালকের কথা। স অজল অজল অলসহ অলসহ আহা স অলস অস্তি। সে অলস ছিল। অলস ছিল না, অতীতকাল বলা যাবে না, এটা সে অলস। সে অলস। স প্রতিদিন সময়েন সহ প্রতিদিন সময়েন বিদ্যালয়ং ন গচ্ছতি। সে প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে যায় না। হ্যাঁ, বা যায় না। একদা স একদা স ওটা দয় জফলা, উদ্যানম গচ্ছতি। একদা স উদ্যানং গচ্ছতি। সে একা উদ্যানে ঘুরছে নাকি? গেল। গচ্ছতি গম ধাতু মানে যাওয়া, গচ্ছতি মানে গেল। তত্র একং কাক পশ্যতি। সে সেখানে একটা কাক দেখতে পেল। হ্যাঁ, সহ কাকং ক্রীড়ার্থম আহ্বয়তি। আহ্বয়তি, আহ্বান বলি না আমরা, আহ্বান বলি না? আহ্বয়তি। হ্যাঁ মহারাজ। আহ্বয়তি, ওখানে একটা ব আছে,
ব আছে না, এটা বোঝা যাচ্ছে না। আহবয়তি। জুম করে নিন। আহবয়তি। স কাকং ক্রীড়ার্থ্যম আহবয়তি, মানে তার খেলার জন্য একটা কাক আসলো মহারাজ। না না না, সে বাগানে গেল, বাগানে গিয়ে দেখলো কাক, কাক দেখতে পেলো, সে কাককে খেলার জন্য ডাকলো বা আহ্বান করলো। আচ্ছা, কাক বদতি। শুনুন, এই বাক্যে কর্তা হচ্ছে সাহা, মানে সে, ওই বালকটা, আর কাক হচ্ছে কর্ম। সাহা কাকম, কাককে, সে কাককে খেলার জন্য, ক্রীড়ার্থম মানে খেলার নিমিত্ত, আহ্বায়তি আহ্বান করলো। আচ্ছা 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 আচ্ছা। কাক বদতি, কাক বলল মম সময় নাস্তি ইতি, কাক বলল যে আমার সময় এখন নেই। আমার সময় নেই। অনন্তরং স একং শুকং পশ্যতি। এই উচ্চারণ গুলো ময়ের মতো করে করুন, অনুসারের উচ্চারণ গুলো ময়ের মতো করে করুন। সাহা একম সুখম পশ্যতি, তারপর সে একটি সুখ পাখিকে দেখতে পেল। সুখ পাখি মানে হচ্ছে ওই তোতা পাখি বা টিয়া পাখি, এই জাতীয়। আচ্ছা, এর পাখির নাম না সুখম পশ্যতি। এরপর সে একটি সুখ পাখিকে দেখতে পেল। পাখি দেখতে পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ুন, দ্রুত পড়ুন। বালক শুকং ক্রীড়ার্থম, হ্যাঁ এটা হয়েছে। শুক ওপি মম সময় নাস্তি ইতি বদতি। শুক বলল হ্যাঁ আমারও সময় নেই। না না না, সুখ পাখিও বলল, শুকম ওপি মানে পাখিও বলল যে আমার সময় এখন নেই, নাই। অনন্তরম একং পিপীলিকা পশ্যতি। একাম, এখানে খেয়াল করুন, একাম, একাম মানে এখানে পিপীলিকা লিঙ্গ শব্দ, সেই জন্য একা হয়েছে। আর এই কাক, কাক হচ্ছে পুংলিঙ্গ শব্দ, সেজন্য একম। হ্যাঁ, একাম। অনন্তর একং একাম পিপীলিকাং কাম পশ্যতি। অনন্তর তারপরে সে একটা পিপীলিকাকে দেখতে পেল। ক্রীড়ার্থম আহবয়তি চ, এবং সে তাকে মানে খেলার জন্য আহ্বান করলো। তদা পিপীলিকা ওপি সময় নাস্তি ইতি বদতি। তখন পিপীলিকাও সময় নাই বলল। পিপীলিকাও সময় নাই। তদা তখন পিপীলিকা তাকে বলল যে আমার সময় নেই। পিপীলিকা ও, ওপি মানে ও, পিপীলিকা ও, তখন পিপীলিকাও বলল সময় নাই, সময় নেই। আচ্ছা, বালক সর্ব, না অনুসার আছে সর্বম, এই ওখানে অনুসার আছে সর্বম, ওই যে বালক সর্বম শৃণোতি। বালক সব জায়গায় কি শুনতে পেলো নাকি মহারাজ? এটা কিছু শুনলো, বালক সবকিছু শুনলো। সর্বম মানে সব। যা হলো ভবতি, তার লজ্জা হলো। সর্ব সর্বে সর্বে স্বকার্যে নিরতাঃ ইতি
জানাতি মানে জানলো। সার্ভে কিন্তু এখানে বহু বচন, সবাই স্ব কার্যে নিরত আছে বা সবাই স্ব কার্যে নিরত, এটা জানলো। এটা জানলো। হ্যাঁ। বিদ্যালয়ং সময়েন গচ্ছতি, সে বিদ্যালয়ের মানে সময় মতো বিদ্যালয়ে গেল। সম্যক পঠতি চ, এবং সমস্ত পাঠ করলো। না না, সম্যক মানে ভালোভাবে, ভালোভাবে। এইখানে এই গল্পটাতে যে ধাতুগুলো আছে, অস্তি, গচ্ছতি, পঠতি, পশ্যতি, এই ধাতুগুলোকে আপনাকে অতীতকালের রূপ দিয়ে লিখতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? এটাকেও স্ক্রিনশট দিয়ে, এই গল্পটা স্ক্রিনশট দিয়ে রাখুন। আমরা আপনাদের কিন্তু গ্রুপে দিতে পারবো না, সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন। মহারাজ আমি গ্রুপের ছবি দিয়েছি, কিন্তু ছবি কি আপলোড হয়েছে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। আচ্ছা, আমি তো তখন দিয়েছিলাম কিন্তু হয়নি, হলে ভালো, তাহলে দিয়ে দাও। এই আচ্ছা, তারপরে আর একটা গল্প দিচ্ছি। আজকে 3টে গল্প পড়া হবে মোট। দুটো গল্প আমরা পড়লাম অতীতকালের, বর্তমান কাল থেকে অতীতকাল করতে হবে। আর এবার এই গল্পটা পড়তে হবে ভবিষ্যৎকালে করতে হবে। এটা আমি পুরোটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো করে খেয়াল করুন। ঠিক আছে, এটা কত নম্বর বইয়ে আছে মহারাজ? এটা তোমার 1 নাম্বার বই, মানে ওটা ওই প্রথম দীক্ষা, মানে সবচেয়ে বড় বই যেটা আছে না, প্রথম দীক্ষা বাক্য ব্যবহার, ওর ও 276 পৃষ্ঠায় আছে। আচ্ছা, আমি বের করছি। প্রথম দীক্ষা বই থাকলে খুব সুবিধা, বই থেকে পড়া গেল। এখানে দেখুন, কোষ্ঠে প্রদত্তস্য ক্রিয়াপদস্য ভবিষ্যকালিকম রূপম লিখিত্বা কথাম পঠন্তু। তার মানে কি, এই इंग्रजीতেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে। कोष्ठ में दिया गया किया क्रियापद का भविष्यकालिक रूप लिखकर कथा का पढ़िए। হ্যাঁ, মানে কোষ্ঠ মানে কি, ওই যে ব্র্যাকেটের ভিতরে যে ক্রিয়াপদ দেওয়া আছে তার ভবিষ্যৎকালের রূপ প্রয়োগ করে গল্পটাকে পড়তে হবে। আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনাদেরকে পরে হোমওয়ার্ক করে পাঠাতে হবে, ঠিক আছে? কস্মিঞ্চিৎ নগরে কশ্চন বসতি। সবাই অর্থ বুঝতে পারছেন? কস্মিঞ্চিৎ কোন এক, নগরে কশ্চন কোন এক, দরিদ্র ব্রাহ্মণ বসতি স্ম। স্ম যোগে অতীতকাল করা হয়েছে এখানে। কোন এক নগরে একটি দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তাহা ভিক্ষাটনেন আপনম করতি স্ম। সে ভিক্ষা করে জীবন যাপন করত। তাহা ভিক্ষাটনেন জীবন যাপনম করতি স্ম। সে ভিক্ষা করে জীবন যাপন করত। কদাচিৎ তাহা ইষ্টেন একম ঘটম প্রাপ্তবান। ইষ্টেন মানে হচ্ছে ওই ধাতু টাইপের কিছু একটা, বুঝলে? কশ্চিৎ তাহা পিষ্ঠেন পূর্ণম একম ঘটম প্রাপ্তবান। কোন একদিন সে ওই ধাতুপূর্ণ একটি ঘট প্রাপ্ত হলো। এখানে দেখো নতুন একটা ক্রিয়া, প্রাপ্তবান। এখানে তবতু প্রত্যয় যুক্ত করে প্রাপ ধাতু, প্রাপ ধাতু মানে হচ্ছে পাওয়া, আর প্রাপ্তবান মানে হচ্ছে পেয়েছিল। নতুন একটা জিনিস লিখে নাও, সবাই খাতায় লিখে নাও। প্রাপ্তবান, প্রাপ ধাতু যুক্ত তবতু প্রত্যয়, কয় তয় ব তরস্কার, প্রাপ্তবান মানে পেয়েছিল। তাহা তং ঘটম নাগদন্ত স্থাপিতবান। নাগদন্ত মানে হচ্ছে ওই যে আমরা বলি না শিকা, শিকা, হ্যাঁ, ওই শিকায় রাখলো। তস্য অধো উপবিশ্য
ঘট পশ্যতি স্ম, তার নিচে বসে দেখতে লাগলো। ঠিক আছে, এ পর্যন্ত অতীতকালের একটা গল্প লেখা আছে। এবার এটাকে ভবিষ্যৎকালে করতে হবে। একদা রাত্রৌ তাহা চিন্তিতবান यदि দেশে দুর্ভিক্ষঃ, ব্র্যাকেটে আছে ভবতি, এটাকে ভবিষ্যৎকালের ক্রিয়া রূপান্তর করে লিখতে হবে। একদা মানে একদিন, রাত্রিতে, রাত্রৌ মানে সপ্তমী বিভক্তি আছে রাত্রি, তাহা চিন্তিতবান সে চিন্তা করলো, যদি দেশে দুর্ভিক্ষঃ ভবতিটাকে লিরিট মানে ভবিষ্যৎকালে লিখলে কি হবে কে বলতে পারবে? ভবিষ্যতে। ভবিষ্যতি, যদি দেশে দুর্ভিক্ষ হয় তর্হি এতস্য শতরূপ্যকাণি মূল্যম ভবিষ্যতি, মানে ওই দরিদ্র ব্রাহ্মণ তো ওই ঘরটা শিকায় টানিয়ে রেখে সে মনে মনে কল্পনা করছে, ওই ঘটের দিকে তাকিয়ে ভাবছে আর ভাবছে যদি দেশে দুর্ভিক্ষ হয় তাহলে এর দাম শতমূল্য হয়ে যাবে, মানে 100 রুপিয়া হয়ে যাবে। তদা তখন অহম এতস্য বিক্রয়ণম কৃত্বা, এখানে আরেকটা জিনিস দেখো, নতুন একটা জিনিস এসেছে, কৃত্বা লিখে নাও, এই রূপটা লিখে নাও, ক্রি ধাতু প্লাস ত্বস প্রত্যয়, তয় বফলা আকার চয় হলন, তার অর্থ হচ্ছে করিয়া, কৃত্বা করিয়া, যাইয়া খাইয়া করিয়া বলিয়া এইরকম ব্যবহার করি, তখন ধাতুর পরে ত্বস প্রত্যয় ব্যবহৃত হয়। কি প্রত্যয়? তয় বফলা আকার চয় হলো ত্বস, ওইটা যখন ক্রিয়ার সাথে লাগে তোয়াটা উঠে যায়, শুধু ওই তয় বফলা আকার থাকে, চটা মানে লাস্টের চটা উঠে যায়, শুধু ওই তয় বফলা আকারটা থাকে। কৃত্বা তেন ধনেন অজদ্বয়ম, অজ মানে কি? অজ মানে হচ্ছে দুটো ছাগল, ক্রীণামি, সেই টাকা দিয়ে দুটো, এই কার একজনের অডিও অন আছে? অফ করো না প্রদীপ মহারাজ, তোমার অডিও অফ আছে, ওই অন আছে। আচ্ছা, দুটো ছাগল কিনবো, অযোধ্যয়ম ক্রীণামি, ক্রীণামি মানে হচ্ছে কিনিব, তাহলে এটাকে ভবিষ্যৎকালে লিখলে কি হবে? ক্রেষ্যামি, ক্রেষ্যামি। হ্যাঁ, এই রূপগুলো একটুখানি দেখে নিতে হবে। যদি কোনো রূপ যদি না বুঝতে পারেন তাহলে মেসেজ মানে প্র্যাকটিস গ্রুপে ওই ধাতুটা লিখে বলবেন এই ধাতুটার অমুক রূপ কি হবে, আমাদের টিচাররা বলে দেবে অথবা অন্য কোনো শিক্ষার্থী বলে দেবে। কালান্তরে তেন অজ সমূহ এব, ভবতি থেকে ভবিষ্যৎ, অজ সমূহ মানে কি? ছাগলের পাল হয়ে যাবে। এই কালান্তরে মানে কালান্তরে এই যে দুটো ছাগল কিনবো এটা অনেক ছাগল হয়ে যাবে। অনন্তরম অজ সমূহস্য বিক্রয়ণম কৃত্বা মহিষী তাহা বিক্রিয় অশ্বাঞ্চ, তারপর এই ছাগলের পাল বিক্রি করে মহিষী, তারপর ঘোড়া কিনবো। ঠিক আছে, অশ্বান ক্রীণামি তান অপি বিক্রিয় যথেষ্টম ধনম সম্পাদয়ামি, সম্পাদয়ামি মানে সম্পাদন করব, তাহলে এটাকে কি হবে? সম্পাদয়িষ্যামি, সম্পাদয়িষ্যামি। আমি বলছি, আমার সাথে সাথে রূপগুলো লিখে ফেলুন, তাহলে সুবিধা হবে। বৃহৎ গৃহম নির্মাপয়িষ্যামি, নির্মাপয়িষ্যামি নির্মাণ করিব, বড় ঘর তৈরি করব। তদা কশ্চিৎ ব্রাহ্মণঃ আগত্য, এই যে এখানে দেখুন, আগে বললাম না যে আমরা যাইয়া করি,
এগুলো এইরকম বাংলায় রূপের সময় ধাতুর উত্তর ত্বক প্রত্যয় ব্যবহার করি। এখানে দেখুন আগত্য, এই শব্দটা লিখুন খাতায়, আগত্য, আ পূর্বক গম ধাতু, আ একটি উপসর্গ। তো যখন উপসর্গ যুক্ত হয় তখন আমরা ত্বক প্রত্যয় যুক্ত না করিয়া লিয়াপ প্রত্যয় লাগাই। কি প্রত্যয়? লয় জফলা পয় হলন, লিয়াপ, লিয়াপ। এখানে ওই শুধু ল আর প ইট হয়ে যায়, ইট হয় মানে উড়ে যাওয়া, শুধু জফলাটা থাকে। ঠিক আছে, আগত্য তদা কশ্চিৎ ব্রাহ্মণ আগত্য, তখন কোন এক ব্রাহ্মণ আসিয়া উপবতীম কন্যাম মহ্যম দাস্যতি, দাস্যতি মানে দেবে। তাহলে এখানে ভবিষ্যৎকালে হবে কি? এখানে আছে হচ্ছে কি দাস্যতি, ওটা দাস্যতি রূপ হবে। ঠিক আছে, দা ধাতুর দাস্যতি রূপ। অনন্তরম মম পুত্র, অনন্তরম মম পুত্র উৎপন্ন ভবিষ্যৎ, তারপর আমার একটা পুত্র হবে। দেব শর্মা ইতি তস্য নামকরণম করিষ্যামি, তার নামকরণ করব দেব শর্মা। যদা সা জানুভ্যাম চলিতুম সমর্থঃ ভবিষ্যতি, যখন সে জানুভ্যাম মানে কি হামাগুড়ি দিয়ে চলতে শিখবে, তদা অহম পুস্তকম পঠামি পঠিষ্যামি, তখন আমি বই পড়ব। তদা দেব শর্মা মম সমীপম আগচ্ছতি, তাহলে এটা কি হবে? আগমিষ্যতি, তখন দেব শর্মা হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে আসবে। তদা বালম গৃহীতি সপত্নীম আজ্ঞা পয়িষ্যামি, আমি আমার আজ্ঞা করব। যদা হা মম বচনম ন শ্রস্যতি, ন শ্রস্যতি, যখন সে আমার কথা শুনবে না। তদা অহম কোপেন পাদ প্রহারম করিষ্যামি, পাদ প্রহারম মানে লাথি মারব। ঠিক আছে, পাদ প্রহারম করিষ্যামি, তখন আমি রাগ করে তাকে পাদ প্রহার করব। ইতি চিন্তামগ্নঃ পাদ প্রহারম কৃতবান এব, এরকম চিন্তা করে সে লাথি মেরেই দিল। ঠিক আছে, পাদ প্রহারম কৃতবান এব প্রহারেণ পূর্ণঃ ঘট পতিতঃ, এই যে পায়ের আঘাতে সেই যে ঘটটা পূর্ণ ঘট ছিল সেটা পড়ে গেল, ভগ্নঃ এবং ভেঙে গেল। কি সুন্দর গল্প। ঠিক আছে, এইটা দুটো হোমওয়ার্ক আপনাদের। একটা হচ্ছে 155, আর একটা আগে দিয়েছি। এই দুটো হোমওয়ার্ক, একটা আমরা ক্লাসে করিয়ে নিলাম আর দুটো হোমওয়ার্ক ওখানে দিলাম। আপনারা পুরো গল্পটা লেখার দরকার নেই, খাতায় লিখবেন। খাতায় লিখে ওই যে শূন্যস্থানের জায়গায় একটাতে অতীতকালের রূপ আর একটাতে ভবিষ্যৎকালের রূপ লিখবেন। ঠিক আছে, শিমুল কিছু বলতে চায়। মহারাজ, এখানে যে তালিবস্যটা লিখেছে এটা এভাবে লিখেছে কেন? ওটা হলো তালিবিশ্বয় রি, বুঝলে? তালিবিশ্বয় রি লিখতে এরকম করে লিখতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ, বলো আর কি আছে। মহারাজ আরেকটা বিষয় হচ্ছে, এই আমরা বর্তমান ভবিষ্যৎ আর অতীতকালে যখন আমরা বাংলায় বা ইংরেজিতে যখন পড়েছি যে কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু এখানে কি এরকম হবে নাকি? এখানে আমি বলছি, এখানে ধাতুর সাথে বিভিন্ন প্রত্যয় যোগ করে আমরা ওগুলো করব, ধীরে ধীরে সব শেখানো হবে। বুঝলে? বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ মহারাজ, বিভিন্ন প্রত্যয় যোগ করে আমরা বিভিন্ন মুডের
কখনো কন্টিনিউয়াস টেন্স, কখনো মানে পারফেক্ট টেন্স, এগুলো সব আস্তে আস্তে পড়বে, ধীরে ধীরে সব শিখবে। দাসিয়াতি, বুঝলে? ওখানে একটা ধাতু আছে, দেখো দা ধাতু। দা ধাতুটার এই ভবিষ্যৎকালের রূপটা দাসিয়াতিয়াত, বুঝলে? ওটা দা আছে তাই। মহারাজ তারপর হচ্ছে 242 পৃষ্ঠায়। হ্যাঁ, 242 পৃষ্ঠায় কি আছে বলো? ওইটা হচ্ছে আমরা ওই যে এখানে যেটা দিয়েছে অজানন, অজানন, জানাত, অজানাত। এটা আমরা যখন পড়বো তখন কি এটাকে অজানান, অজানান নয়, অজানাত হবে, অজানাত। এটা যে ওই যে বহু বচনের কারণে কি অন আসবে না? সর্বে স্ব কার্যে নিরতা ইতি অজানাত, এখানে তো বহু বচন হবে না, এখানে এখানে কর্তা হচ্ছে তোমার ওই বালকটাই হচ্ছে কর্তা, বুঝলে? হ্যাঁ, এখানে কর্তাকে, এই বাক্যটার কর্তাকে সর্বে স্বকার্যে নিরতাহা ইতি, এটা কিন্তু একটা কোটেশনের ভিতরে আছে, বুঝলে? বহু বচনের যে কথা, সব নিজ নিজ কার্যে, হ্যাঁ একটা হ্যাঁ, সকলেই নিজ নিজ কাজে নিরতা আছে, এটা জানলো। কে জানলো? ওই বালকটা জানলো। এই জন্য এখানে কি আছে? এক বচন আছে, তোমাকে ওইভাবে লিখতে হবে, অজানাত, জানাতির জায়গায় অজানাত হবে। দারুণ প্রশ্ন করেছে, ভেরি গুড। কখনো আমরা কোটেশন ব্যবহার করলে পরে ইতি দিতে হয়। ঠিক আছে, আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। মহারাজ আরেকটা বিষয় হচ্ছে ওই যুক্ত বর্ণগুলো ফাইন্ড আউট করতে কষ্ট হয়ে যাচ্ছে। ওটা তো আমি পড়ে দিলাম, আহ্বয়তি, না। পশ্যতি, শৃণোতি। না না, আপনি বলার পর তো সহজ হচ্ছে, যখন আমি পড়তে যাচ্ছি তখন বিভিন্ন বেগ পেতে হচ্ছে আর কি। এখনো তো 1 মাস পুরিনি তো তোমার, এখনো জুলাই মাস শেষ হয়েছে, বলো তো জুলাই মাস শেষ না, হয়নি রে। যারা অনার্স ক্লাস করে 1 মাস, মনে করো ধরলাম আমি তুমি 1 মাসই ক্লাস করেছো, 1 মাস ক্লাস করে সংস্কৃত গল্প দেবনাগরী অক্ষরে পড়তে পারছো, অর্থ করতে পারছো। আমি বলে দিচ্ছি আজকে ক্লাস থেকে, এই আমার ক্লাস তো রেকর্ড হচ্ছে এবং অনলাইনেও থাকবে। ঢাকা ইউনিভার্সিটি অথবা চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করা একটা সংস্কৃত ছেলেকে তুমি পড়তে দিও, সে কতটা পড়তে পারছে আমাকে এসে বলিও। যদি তোমার কেউ এরকম পরিচিত থাকে তাকে পড়তে বলো, সে কতটা পড়তে পারছে তুমি এসে আমাকে রিপোর্টটা দিও যে হ্যাঁ মহারাজ ও ফ্লুয়েন্টলি পড়তে পেরেছে এবং অর্থ বলতে পেরেছে। ঠিক আছে, ক্লাসে 21 জন আমরা জয়েন করে আছি, এই 21 জন সাক্ষী আমার কথায়, এবং আমার এই কথা রেকর্ড হচ্ছে, এটা অনলাইনেও যাবে, ইউটিউবে আপলোড থাকবে। ঠিক আছে, তোমরা 1 মাসে যতটুকু শিখেছো সংস্কৃত দেবনাগরী অক্ষরে গল্প পড়ে অর্থ করতে পারো, তার মানে 3টে কাল তোমাদের শেখা হয়ে গেছে। ঠিক আছে, এটা অনেক শিখে ফেলেছো, একটু ধৈর্য ধরো, ওই যুক্ত অক্ষর টক্ষর সব অটোমেটিক শিখে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এই দুটো হোমওয়ার্ক থাকলো, তুমি দাও আর একটু লিখে দাও যে এই দুটো হোমওয়ার্ক। আচার্য কৃপা হি কেবলম। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। সকলে সাবধানে থাকবেন। ক্লাস আশা করি এখন থেকে নিয়মিত হবে। যদি কোনো কারণে না হতে পারে আপনারা নিজেদের চর্চা অব্যাহত রাখবেন। যদি চর্চা ছেড়ে দিন তাহলে কিন্তু আস্তে আস্তে ভুলতে থাকবেন, ভুলে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। নমস্কার।